বাসায় বসে যদি পিৎজা হাটের মতো পিৎজা রেডি করে ফেলা যায় খুবই শর্ট টাইম, একদম সহজ উপায়ে মাত্র 30 মিনিটে, তাহলে রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে পিৎজা খাওয়ার কী দরকার। বাসায় বসে যদি এত সহজে এত দারুণ একটা পিৎজা বানিয়ে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার খুবই প্রিয় এবং খুবই পছন্দের একটা জিনিস শেয়ার করছি। বেসিক্যালি আজকেই বানাতে যাচ্ছি পিৎজা। তো আজকের রেসিপিটা যদিও আমার হাতের করা নয়, ওটা আমার শাশুড়ি বানাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো আমার মতো পিৎজা লাভার্স কে কে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে সেখানে হাজির হয়েছে কাজ করার জন্য। বাড়ির ছোটো মেম্বার্সরা যদি কাজ না করে সে কাজে কি আর মজা আছে? আর ওকে তো প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করতেই হয়, এটা হচ্ছে ওর অভ্যাস। এবং ওই একাই করবে, ও নিজে নিজে করবে, কেউ করিয়ে দিলে করবে না। তারপরে ও দাদু করছিল, সেটাও ও ফেলে নিচ্ছিল, মানে ও একাই কাজ করবে। এনিওয়ে, পিৎজা ডোটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তো জাস্ট হাতে করে মেলে নিয়ে উপর থেকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। পিৎজা ডোটা কীভাবে বানিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে যেহেতু মেহমান উপলক্ষে পিৎজা বানাচ্ছি, তো আজকে আমরা মোটামুটি 4টা পিৎজা বানাবো। তো এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি সস। এটা হচ্ছে পিৎজা সস, বাসায় বানানো হয়েছে। আর এই সসের রেসিপি কে কে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি রেসিপি দিয়ে দিব। অ্যান্ড অন্যদিকে আরেকটা পিৎজা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে ওভেনের ভিতর। এই যে মোটামুটি মেল্ট হয়ে গিয়েছে, উপরের অংশটা সামান্য হলেই হয়ে যাবে। আপনারা এই পিৎজা সসটা বাসায় বানিয়ে দেখবেন, খুবই দারুণ হয় এবং খুবই সহজভাবে বানানো যায়। আর বাইরে থেকে যে পিৎজা সসটা আছে সেটা অবশ্যই মজার হয়, কিন্তু এটা অনেক দাম পড়ে যায়। তো সবাই তো সব সময় সব ক্ষেত্রে পিৎজা সস কিনে তারপর পিৎজা বাসায় খাওয়া একটু কষ্টকর হয়ে যায় এবং একটু প্রাইস বেশি পড়ে যায়। তো উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা চিকেনটা বেসিক্যালি সামান্য আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর সামান্য হলুদ গুঁড়ো এই দিয়ে একটু ফ্রাই করেছিলাম তেলের মধ্যে, আর কোনো কাজ নেই। ব্যাস হয়ে গিয়েছে চিকেন রেডি। এরপর উপর দিকে দিয়ে দিচ্ছি কিছু টমেটো, ক্যাপসিকাম অ্যান্ড কিছু পেঁয়াজ কুচি। তো আজকে বেসিক্যালি আমি এখানে অলিভস অ্যান্ড মাশরুম এসব কিছু ইউজ করছি না, কারণ এগুলো হাতের কাছে নেই। আজকের পিৎজাটা খুবই শর্টকাট এবং চটপট বলতে পারেন। তো উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ। এই যে মাঝখান থেকে আমার মেয়ে কিন্তু খুবই ডিস্টার্ব করছে, ওকে কিন্তু নামিয়ে দিতে চাচ্ছিলাম, সে নামছিল না, খুবই ডিস্টার্ব করছিল। ওই যে পিৎজা যেটা দেখিয়েছিলাম ওভেনের ভিতর, সেটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে অ্যান্ড খেতে কত যে ডিলিশিয়াস হয়েছে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে মোটামুটি আমাদের আরেকটা পিৎজা রেডি। তো আজকে মোটামুটি 4টা পিৎজা বানাচ্ছি। পিৎজাটা দেখতে কেমন হয়েছে, লোভনীয় হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড কার কার এই রেসিপি ভালো লাগছে সেটা অবশ্যই জানাতে পারেন। অ্যান্ড টু জেড পিৎজা রেসিপি যদি কেউ চান সেটাও অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। তো আমি একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলা, তারপর সিজে ভরা ইয়ামি একটা পিৎজা। তো এই পিৎজাটা আমি রেডি করছি। আমি ভাবলাম আমার শাশুড়িতে 3টা পিৎজা বানিয়েছে, আমি একটু ট্রাই করি। তো আমার স্পেশাল পিৎজাটা কিন্তু একটু ডিফারেন্ট। এই ক্ষেত্রে কিন্তু এখানে আমার অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে অ্যান্ড আমি কিন্তু পুরোপুরি রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমার শাশুড়ি বানাচ্ছে সেজন্য কিছু কিছু জিনিস বাদ পড়েছে এখানে। তো এই যে আমি উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম অ্যান্ড আমি এখানে উপরে কিন্তু টমেটো ক্যাচাপও ব্যবহার করেছি। উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন, এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো, এই আগে যাই দিয়েছি তাই। এই পিৎজাটা কিন্তু আমি একটু মোটা করে, ডাবল মোটা করে করেছি। তো অন্যান্য পিৎজাগুলো একটু পাতলা টাইপের করেছিলাম, এখন এই পিৎজাটা দিয়ে দিচ্ছি একটু মোটা করে। উপর থেকে দিয়ে দিচ্ছি অরেগানো পিৎজা অ্যান্ড বাসিল। অরেগানো পিৎজা এবং বাসিল দুটোই কিন্তু সুপার শপ থেকে কিনে আনা, তো আপনারা এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো। ব্যাস হয়ে গিয়েছে। এখন উপর থেকে দিয়ে দিব চিজ। আমার এই পিৎজাতে আমি কিন্তু চিজ একটু বেশি ব্যবহার করছি, কারণ আমার কাছে চিজটা বেশি ভালো লাগে। হাই ফ্যাট, তাও কিন্তু চিজ খেতে পিৎজার মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পিৎজার মধ্যে যত বেশি চিজ হবে তত বেশি খেতে কিন্তু দারুণ হয়। এই যে মোটামুটি আমি অনেকগুলো চিজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক লেয়ার দিয়ে দিলাম। এখন আমার পিৎজাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আস্ত থাকতেই কিন্তু অনেক দারুণ লাগছে। হওয়ার পরতে যে কী দারুণ হবে, কী মজার হবে
ওফ, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে আরও একটা পিৎজা কিন্তু রেডি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে পিৎজা কিন্তু গরম গরম খেতে হয়, সেই জন্য আমরা কিন্তু একসাথে সবগুলো দেখাতে পারিনি। তো আজকে যে ওভেন আমি করছি সেটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, 250 টেম্পারেচার দিয়ে 45 ডিগ্রিতে, তারপর আপ ডাউন দুটোই দিয়ে দিলাম যেন আপ ডাউন দুটোই একসাথে হয়ে যায়। অ্যান্ড আমার পিৎজাগুলো হওয়ার সময় লেগেছে প্রায় 30 থেকে 35 মিনিট, এর থেকে বেশি সময় লাগেনি। এরপর আমি একটা পিৎজা কাট করে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দারুণ লাগছে। রেস্টুরেন্টে গিয়ে এত চড়া দামে পিৎজা খাওয়ার চেয়ে যখন ক্রেভিংস হবে তখন নিজেই বানিয়ে ফেলুন খুব সহজে, একদম সিম্পল ওয়েতে। বাসায় থাকা ঘরোয়া জিনিসপত্র দিয়ে পিৎজা যদি বানান বাসায়, এটা কিন্তু খেতে দারুণ হয়, একদম রেস্টুরেন্টের স্বাদে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।